কোনো কথা বলবে যে আমার বাপ তো আমার জীবনে অনেক কষ্ট করছে, আমার বাপের লগে খবর আমিও শুয়ে পড়ি, এমন ঘটনা কি কেউ বলবে? এমন কথা কি কেউ বলবে? আরে যেই সন্তান এত আপন, যে স্ত্রী এত আপন, যেই বাপ মা এত আপন, তারাও আমার সাথে কবরে যাবে। শেষ হয়ে যাবে, তাই অল্প সময়ের ভিতরে একটু একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দর ঘর রে মন আমার, কেন বন্ধ একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দর ঘর রে মন আমার, কেন বন্ধ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরবে সবই রবে তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরবে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ রে মন আমার, কেন বন্ধ একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ। আল্লাহু আকবার, কি সুন্দর সবাই গাইতেছে, আলহামদুলিল্লাহ বলে। এমন একটা স্টেজ প্রতিদিন পাইতাম, আরে বছরে এখন এক দুই দিন পাওয়া যায়। আল্লাহ হুজুর এনে আছে, হুজুরের ৩-৪ ঘন্টা ওয়াজ করে এই বয়স আল্লাহু আকবার। শহীদুল আমার হুজুর সেন্টার হুজুর দিতে না, আচ্ছা ভাই হুজুর সাহেব আছে, ডিস্টার্ব করার দরকার নাই। আল্লাহ কবুল করে, জয় বলো আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে সবই পর হবে। খালি গজল গজল বলতেছে, আসলে বিরিয়ানির আমি একটু সালাদ না খেলে বুঝি না, আসলে পুরোপুরি একটু সালাদ খেলে দেখবে বিরিয়ানি আমার নতুন করে মজা লাগে। ঠিক না বেঠে? এটা শেষ, ঠিক আছে। আল্লাহ আল্লাহ সাইদি মদিনার মাঠে ভালো আসছে আজানের খবর। আল্লাহ মদিনার সরে আজান কত কিছু আসছে, দেখি ইনশাআল্লাহ। এত তো মাইটা গেছে, মনোযোগ করে দেখি বলে আসুন আরেকটু সামনের দিকে যাই। ভাই আমার নবী একটা কথা বলেন, ও পৃথিবীর মানুষ সব তোমাদের ৩টা ভাই। কয়টা ভাই? ৩টা ভাই। এক নম্বর তোমার ভাই হলো এই জমি জামা, মনে করে তোমার সম্পদ। পরে তো সম্পদ গুলাকে আসলে আমাদের নেওয়া নেই। এই যে সম্পদ পাইছি দাদা দাদা রেখে গেছে, মনে করে এরপরে দাদা দিছে আমার বাপের কাছ থেকে পৈতৃক সম্পত্তি পাইলাম, যে বলেন এই সম্পত্তিকে আমরা বানাইছি না পরের জায়গাটা? পরে আবার যদি আমি চলে যাই, এই সন্তান কিন্তু আমার সন্তানের ভাগে চলে যাবে। ঠিক না? ঠিক আছে। আর এই যে কই বলছেন পরের জায়গা পরের জমি, সব সিঁড়ি রয়েছে, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। ও সেই ঘর খানা জমিদারি আমি পাই না তোর হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আমার বন্ধুরা
কিছুই আমার না। নবীজি বলেন এই বনি আদম তার এমন চাহিদা, বনি আদমকে যদি একটা পৃথিবী দিয়ে দেওয়া হয়, এই পৃথিবী দেওয়ার পরে সে খুশি হবে না। এক্সাম্পল যেমন ডোনাল্ড ট্রাম্প, সে আমেরিকা পাইয়া শুধু খুশি না, তার পুরো দুনিয়া লাগবে এমন মনে হয় মাঝে তার কথা। যেমন নরেন্দ্র মোদী, উনি ইন্ডিয়া পাইয়া খালি খুশি না, মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশ ইন্ডিয়া মিলালে খুশি হয়। তাহলে কম তো এরা পৃথিবীরা পাইয়াও খুশি না। নবীজি বলেন এর যদি একটা মাঠ করতে শোনা দেওয়া হয়, একটা মাঠ করতে শোনা পায় সে খুশি হয় না, আরেকটা মাঠ শোনা যদি হইতো, 1 বিঘা জমির মালিক হইছে এক হয়, আরেক বিঘা যদি ঢাকায় হইতো, রাজীব তো আছে ঢাকা যদি গুলশানে একটা মোটামুটি ভালো হইতো। আবার দেখবেন যাদের গুলশানে বাড়ি আছে, উনি চিন্তা করে কামড়ায় যদি একটা ফিলোরাইতারি বাড়ি ঠেকায় আমাদের ঠিক হবে, ঠিক লোভ শেষ হয় না। আমার নবীকে বলেন এরকম মন করতে শোনা কেন, তেমন পৃথিবীতে বনে একদম খুশি হবে না। তার মন ওই দিন ভরবে, তার পেট ওই দিন ভরবে যেদিন সে 3.5 লাখ মাটির ঘরে যাবে। সেদিন বলবে আর কিছুদিন নাই, কই গাজীপুর, কই কোনাবাড়ি, কই পাঁচতলা, কই গাড়ি, কই বাড়ি, আহারে কিছুই নাই। সেই দিন তার পেট ভরে যাবে, তার বলবে আর কিচ্ছু লাগবে না। আল্লাহ এই খবরটা যেন আমার শান্তি হয়ে যায়, আমাদের বলুন আমিন। নবীজি বলেন কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। প্রশ্ন হবে মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই 3 প্রশ্ন জবাব দিতে পারলে কবর জান্নাতের বাগান। আল্লাহর পরিচয় যদি দিতে পারেন, রবের পরিচয় যদি দিতে পারেন, সেই জায়গায় যদি দিন ইসলামের পরিচয় যদি দিতে পারেন, আমার নবীর ছাড় তারাই চিনবে যারা আমার নবীর পাগল ছিল, যারা আমার কি কার পাগল ছিল, নবীর পাগল ছিল। যারা নবীর ভিতরে যদি নসিব হয়ে যায়, সে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সেই নবীকে আল্লাহ যেন আমাদেরকে একবার হইলো স্বপ্ন যুগে দিদার নসিব করে দেন, বলে না আমিন। আমার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে সে ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশ নসিব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আই যদি নবী গো আপনার দিদার, আই যদি নবী গো আপনার দিদার, বাতের যন্ত্রণা থাকবে না আমার। আই যদি নবী গো আপনার দিদার, মনের যন্ত্রণা থাকবে না আমার। দয়া যে করিয়া দিয়েন গো দিদার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, দেখিব তোমায় নয়ন ভরিয়া, দেখিব তোমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর মুহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, আমার নবী কি বলছেন? পৃথিবীর মানুষ কবর যদি সহায়তা হবে, এই সম্পত্তি তোমার সাথে আসবে না, বাড়ি গাড়ি তোমার সাথে আসবে না, আমি নবী কিন্তু তোমার সাথে থাকবে। সুবহানাল্লাহ বলে, এই বাড়ি গাড়ি তোমার সাথে আসবে না। তাহলে 1 নাম্বার বাড়ি হলো তোমার সম্পদ। এবার নবী বলেন তোমার 2 নাম্বার বাড়ি হলো তোমার আত্মীয় স্বজন। 2 নাম্বার ভাইয়ের নাম কি? আরে দুনিয়ায় যত টাকা পয়সা ইনকাম করি স্ত্রীর জন্য, পুরুষ বাসে অন্যের জন্য, পুরুষ বাসে অন্যের জন্য। এই পুরুষ নারীর জন্য ইনকাম করে, মা বাবার জন্য ইনকাম করে, সন্তানের জন্য ইনকাম করে। দেখা গেছে এমন হয় বাবা তার সন্তানকে, স্ত্রী সন্তান স্ত্রীকে, আর সন্তান তার মা বাবাকে দেখতে গিয়ে নিজেও 3 বেলা ভালো খাবার খেতে পারে না, ভালো একটা কাপড় পরতে পারে না। সন্তানের জন্য বাবা ভালো ভালো ঈদের কাপড় কিনতে গিয়ে ঈদের সময় দেখা যায় বাবা ওই 3 বছর 4 বছর আগে জুতা নিয়া, আর মা ওই 3-4 বছর আগের শাড়ি পরে পরে ঈদ করে। এমন মা বাবার ঘটনা আছে না? অন্যের জন্য বাঁচে। আহারে, নবী যে একদিন কবরের পাশে দিয়ে যাচ্ছেন, আমার নবী তো কবরে আযাব দেখতেন। কবরের আযাব তিনি দেখলেন যে একটা যুবকের কবরের আযাব হয়। আমার নবী দোয়া করলেন, আল্লাহ গো কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে না? নবী কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী, নবীর দোয়াটা কবুল হয়ে যায়। সেই নবীর দোয়া, সেই নবীর দোয়া আজকে কবুল হয় না। আমি নবী দোয়া করলে ডাইরেক্ট তুমি কবুল করো, তুমি কবুল করো না। কারণটা কি? আমার আল্লাহ কয় জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলবো আমার নবী সারা জীবন যদি দোয়া করে আমি কবুল করবো না, তার মা যতক্ষণ পর্যন্ত তার মাফ দিবে না, আমি নবীর দোয়া ততক্ষণ কবুল করবো না। এই হচ্ছে মা। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ তার মা তারে মাফ করতে হবে। নবী বলেন তার মা কি বেঁচে আছে? জিবরাইল বলেন বেঁচে আছে। নবী বলেন তার মাকে আমার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও। সাক্ষাৎ হয়ে গেল। নবী বললেন এটা কার কবর? যুবকের মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের কবর। নবী বলেন ও যুবকের মা, এই কবরে আযাব হয়। আমি নবী তো কবরের আযাব দেখি, আপনি তো দেখেন না। মহিলা এটি কি তোমার সন্তান? আসলেই বলে হ্যাঁ। আমার নবী তো রহমতের নবী, আমার নবী সইতে পারেন না। দেখে বলেন তোমাকে মারে, তোমার এই সন্তান কি তোমার সাথে কোন বিয়াদবি করেছে? এই সন্তানটা স্ত্রীর পক্ষ নিতে গিয়ে একদিন আমাকে আঘাত করেছিল। সে আঘাত এখনো পর্যন্ত আমি বলে নেই গো নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার কবরে আযাব হইলে হোক, আমি তারে মাফ করব না। আমার নবী কই তোমাকে নয়, তুমি তো কবরে আযাব দেখো না, তোমার সন্তানের কবরে আযাব দেখলে মনে হয় তুমি সইতে পারবা না। আমার নবী তার উম্মতের জন্য কত বলে, আমার নবী দেখে বলে যুবকের মা তুমি কি তারে মাফ করবো না? মহিলা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি মাফ করতে পারবো না। আমার আল্লাহ তো আমার নবী আমার আল্লাহকে ডেকে বলেন, ও আল্লাহ এই মহিলাকে আমাকে যেন তুমি কবর আযাব দেখাচ্ছ। আমার নবী তিনি বললেন আমার মনে হয় আমার উম্মতকে আমার আল্লাহর কাছে আমি দোয়া করি এই উম্মতকে যেন আল্লাহ কবরে আযাব দেখার সুযোগ দিয়ে দেয়। কিন্তু আমি নবীকে দোয়া করি না জানি,
কারণ হচ্ছে উম্মত যদি কবর আযাব দেখে তার মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, বাবার লাশ নিয়ে কবরে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, কবর আযাবের ভয় যে আমার ভাই কত গুনাহ করছে, এরা যদি কবরে রাখি কবরের টাকা আমি সইতে পারবো না, সাথে কবর আমি সইতে পারবো না, আমি সইতে পারবো না, সেই নিজের ভাই নিজের ভাইয়ের খবর রাখবে না, সন্তান তার মা বাপের খবর রাখবে না, নাতি তাদের দাদিরা খবর রাখবে না, নানার নানিরা তারাতে খবর রাখবে না, বাবা বাবার সন্তানকে খবর রাখবে না। এই জন্য আমি আল্লাহর কাছে বলিও না, কারণ বলে মানুষ সইতে পারবে না। আমার নবী দোয়া করে বললো এই মহিলাকে তুমি কবর আযাবকে দেখার ব্যবস্থা করে দাও। আমার নবী দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বললেন নবী আমার আপনার দোয়া কবুল করে নিলাম। এই মাত্র মহিলা দেখো তার সন্তানের কবর আযাব হয়, মহিলা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। যেই মাত্র বেহুশ হয়ে গেছে জ্ঞান ফেরার পরে আবার ডাক দেওয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর আযাব যে এত কঠিন আমি বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার সন্তানের আযাব মৃত্যু থেকে আমি সইতে পারি নাই। আমি কোন মা যত কষ্ট হোক না কেন এটা আমার মনে রাখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বলতে করে দিলাম যে মুহূর্তে মা সন্তানকে মাফ করে দিয়েছে সাথে সাথে যুবকের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। মায়ের চোখে ঝরে পানি আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায় বলে না মায়ের চোখে ঝরে পানি আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের এই কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দুনিয়ায় কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়ের চোখে ঝরে পানি আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন করবে না। আমার ভাইয়া আমার বাবা যারা মার বাবার সাথে যদি করে থাকেন মাফ চাইতে হবে, মার বাবার কাছে রাজি আছেন না নাই? আমার ভাইয়া আমার বাবা যারা মা আর বাবার মর্যাদা কত বেশি কি বলবো 2 মিনিট। মা আর বাবা আমার নবী ডাক দিয়ে মার বাবার দিকে যদি একবার তাকানোর কারণে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। একবার বলেন তো হজ করা কি সহজ না কঠিন? টাকা পয়সা দরকার আছে, 8-10 লাখ টাকা লাগে, এরপরে যাইতে হয়, পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, লং জার্নি কইরা বিমান দিয়ে যাইতে হয়, এরপরে দেখা গেছে দোয়া করতে হয়, সাই করতে হয়, মিনা যেতে হয়, মুজদালিফা যেতে হয়, আরাফায় যেতে হয়, কুরবানি করতে হয়, অনেক কাজ। এরপরে হজটা কবুল হয়েছে কিনা তার জানা নাই। আর আমার নবী কয় মায়ের দিকে একবার তাকাও কবুল হজের সওয়াব, বাপের দিকে একবার তাকাও কবুল হজের সওয়াব। আর ওয়াজ কি 2 ঘন্টা ওয়াজ লাগে কি একটা ওয়াজ 1 মিনিট ভিতরে বাড়ি যায়, ঠিক না বেশি বলে? এই জন্য কবি বলেছে একটি হজের সওয়াবে মিলে
মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি বলে না, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহ বলে আমার নবীর কাছে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালো ব্যবহার করা, সবচেয়ে বেশি হক আমার কাছে কে পায়? নবী বললেন উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ পরে কে? নবী কয় তোমার মা। ইয়া রাসূলুল্লাহ পরে কে? নবী বলেন তোমার মা। ইয়া রাসূলুল্লাহ পরে কে? আমার নবী কয় তোমার বাবা। তিনবার বললেন মায়ের কথা, কারণ মা তিনটা জায়গায় যত কষ্ট করছে এইবার ওই কষ্টগুলো স্পেশালি করে না। মা গর্ভধারণের কষ্ট করেছে, মা একটা বাচ্চা যখন জন্ম নেয় মায়ের মনে হয় মা মরে যাবে, এরপরে মা যখন মা ডাক্তার শুনে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জায়গায় কষ্ট, 2 বছর দুধ পান করানোর কষ্ট, এটাও বাবা সহ্য করে মা করছে। মা 3 বার এরপরে হইল বাবা। নারীর মর্যাদা এর মাধ্যমে আল্লাহ নবী বাড়াইয়া দিলেন। ওই সময় নারীর মর্যাদা এমন ছিল, আল্লাহ কোরআন শরীফের নাহালে বলেছেন, তখন এই নারীরা যখন জন্ম নিত তখন এই কন্যা সন্তানগুলোকে মাটি পুঁতে তাদেরকে দাফন করা হতো। কেউ আগুনে পড়তো আর তারা মুখ কালো করে ফেলত। ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলছেন যখন তাদেরকে কন্যা সন্তানের শ্বশুর মধ্যে হইতো তখন তারা মুখ কালো করে ফেলত, মরক্ষণ হইতো যে আমার মেয়ে সন্তান হয়েছে। এরকম একটা সমাজ ছিল। আজকে নারীবাদীরা বলে নারীদের কিস্তান লাগাইছে কেন? কয়েছে ছেলেদেরকে 2 বার দিছে, নারী 1 বার পাইছে সবাইছে। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ও নারীবাদীরা, হিন্দুদের যখন মেয়ে হয় তাদেরকে কি সম্পদের ভাগ দেওয়া হয়? বিয়ার সময় স্বর্ণ গয়না বেশি দিয়া সালামালিদের বিদায়, যেরকম ঠিক না বেটি? আর ইসলাম যে 1 বার দিছে এটা শুকরিয়া দেখা দরকার না। এখন আরেকটা কথা আছে, আরে নারীদেরকে নিয়ে আওয়াজ করলে, আমি পরশুদিন আমার ওয়াজের সাবজেক্ট ছিল ঢাকা খিলক্ষেত একটা মাদ্রাসায় দিনের বেলা মাহফিল ছিল, সেখানে সাবজেক্ট ছিল ইসলামী নারীদের মর্যাদা ও অধিকার। এটা নিয়ে আলোচনা করলে বুঝতেন যে নারীদেরকে আমরা কি সম্মান দিয়েছে। যেই নারী তারা মানুষই মনে করতো না, সেই নবী আয়েশা বলেন আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। আর মায়ের হক 3 বার বলে এই নারীর মর্যাদা আল্লাহ নবী ইসলাম বাড়াই দিয়েছিল। সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত দেই, একটা 17 বেজে গেছে, ওয়াজ শেষ হবে 1টায়, এরপরে গজল, এরপরে আরো বিভিন্ন কিছু বাকি আছে। এরপরে কারণ এত ভালো লাগতো ওয়াজ করে, আর স্টেজে এমন শ্রোতা পাইছে আজকে আমার জীবনে এমন শ্রোতা পাই না। আল্লাহু আকবার। এমন শ্রোতা স্টেজে গজল পাইছি, এমন শ্রোতা স্টেজে থাকলে কি এর একবার ওয়াজ করতাম। ঠিক ওয়াজ করব সারা দিন সারা জীবন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। তো এখন আসেন কত তো ডায়লগ মোটামুটি 10 বড় না, আরো গান হবে ইনশাআল্লাহ। এবার দেখেন নারীদের কথা আরেকদিন বলবো, ইনশাআল্লাহ যদি এতটুকু মনে রাখেন, একজন সন্তান তার বাবার কাছ থেকে পাইলো বড় দায়িত্ব অনেক। আর একজন নারী তার বাবার কাছ থেকেও পায়, তার ভাইয়ের কাছ থেকেও পায়, তার স্বামীর কাছ থেকেও পায়, তার সন্তানের কাছ থেকেও পায়। তাহলে নারীদেরকে ইসলাম 3 গুণ বেশি দিচ্ছে। আরেকটা এক্সাম্পল দিই, মনে করেন 2 জন সন্তান, একজন বাবা, এক সন্তানের বয়স 20 বছর, একটা আরেকটা বয়স 8 বছর, দুইটার বাজারে পাঠাইছে। ছোটরা দিছে 100 টাকা, আর বড় জন দিচ্ছে 1000 টাকা। বড়টারে কইছে যে 1000 টাকা দিলাম, মাছ আনবি, মুরগি আনবি, গরু আনবি। একটা গরু বুঝতে গেলে 1000 লাগবে, আর 1000 2000 দিলাম। এখন তারে 2000 দিল আর ছোটরা 100 দিল। বড়টা বাজার করতে গিয়া 2000 তো লাগছে, নিজের পকেটে রিক্সায় 12,000 লাগছে। আর ছোটরা চকলেট, চিপস, আইসক্রিম কিনে দিচ্ছে। আর ওই যে ছোটরা 100 টাকা দিয়েছিল ওটা পকেটে হয়ে আছে, ওটা কোনো দরকার নেই, ওটা এমনি ফ্রি। এখন কেউ যদি কয় বাপে তো দেখা যায় মহা খারাপ, তো কেন
বাপে তার 20 বছরের সন্তানকে 2000 টাকা দিয়ে বাজার পাঠায়, আর এই 8 বছরের সন্তানদের 100 টাকা, এটা কেমন বাপ? কিন্তু সন্তানের বাপ দেয় না। বলেন তো এটা কি জ্ঞানী না মূর্খ? তার তো বোঝা দরকার। এর যে 2000 টাকা দিচ্ছে তো অনেক কাজ, আর বিয়ের সময় সন্তান যখন বিয়ে করতে যাবে এই সন্তানের জন্ম দেওয়া লাগবে না? দেওয়া লাগবে না, কিন্তু দেওয়া লাগবে না, যৌতুক কিন্তু দেওয়া লাগবে না। আপনি যৌতুক ছাড়, আর আপনি যদি দেন এটা কি করা? হারাম তো হারাম। ভাইরা আমার বাবা আমার তাহলে এবার আসেন। আর শ্বশুর যদি খুশি হয়ে দেয় তাহলে নিয়ন্ত্রণ করছে। শ্বশুর যদি খুশি হয়ে দেয় তাহলে নিয়ন্ত্রণ, তাহলে সমস্যা নাই। কিন্তু আপনি বলতে পারিবেন না যে আমাকে একটা মোটর সাইকেল না দিলে আমি কিন্তু বিবাহ করিব না। বলতে পারি কথা? আপনি দিবেন। আবার কোরআন শরীফ বলেছেন যেখানে এই দেন ঘরের কথা বলছেন সেখানে বলছে স্ত্রীও যদি খুশি হয়ে দেয় সেটাও তুমি খুশি মনে নিতে পারো। জোরে কোন এর মানে এমন না যে 2 লাখ টাকা বান্ডিলের রাখা আপনি কইলেন যে আমি একদিকে টাকা একদিকে তুমি কাকে চাও। তাহলে স্ত্রী যদি কয় না আমি তোমার এসে, তাহলে এটা আবার জুলুম হয়ে যায়। স্ত্রী যদি কয় না আমার জামাইটা মোটামুটি টাকা পয়সা দরকার অভাবে আছে, আমার তো দেড় মোট তুমি দিছো 10 লাখ টাকা, আমি তোমার খুশি হয়ে 2 লাখ টাকা দিলাম, খাই নিতাম না, সমস্যা। কিন্তু ভাইরা আমার বাবা যেন জোর করে চাওয়া যাবে না। তাই সন্তানের অনেক কাজ। এরপরে ইসলাম বলে একটা সন্তান যখন বালে হয়ে যায় বাবার দায়িত্ব তার উপর থেকে শেষ। আরেকটা মেয়ে যদি হয়, এই মেয়ে যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত বাবার দায়িত্ব। আর যদি বাবার কোনো কারণে মা জোর থাকে তাহলে ভাইয়ের দায়িত্ব। এরপর স্বামীর কাছে কোনো স্বামীর দায়িত্ব। এখন সন্তান হয়েছে সন্তানের দায়িত্ব। তার মানে তার কোনো কষ্টই নেই, আল্লাহ বলেন কারো না কারোর মাধ্যমে তাকে চালাচ্ছেন। যে একবার পাইছে ওইটা তো বোনাস। ঠিক না বেঠে? এই জন্য আর যারা যাদের বোন আছে, যারা মেয়ে সন্তান আছে, এদেরকে যে একবার দিতে বলছে ওইটাও যদি না দেন তাহলে আবার আপনি কেমন হবে না, আপনার জবাব দেওয়া লাগবে। বাবাজিরা মা আসো, মা বাবার কথা বলছিলাম, নারীদের মর্যাদার কথা বললাম, অনেক আলোচনা। এবার আসেন সামনের দিকে যাই। নবীজি বলতেছেন তোমার এই যে মা বাবা এত আপন, তোমার স্ত্রী এত আপন, এই আপন না কিন্তু তোমার সাথে কবরে যাবে না। এবার নবীজি বলেন শেষ কথা, নবীজি বলেন ও দুনিয়ার মানুষেরা মৃত্যু তোমাদের হবে। আল্লাহ যেহেতু তোমাদের জন্য মৃত্যুকে অবধারিত করে রেখেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু যেটা সবার গ্রহণ করতে হবে, সেজন্য তোমাদেরকে কবর যেতে হবে। ওই কবরে তোমার একটা ভাই হলো তোমার সম্পদ, কবরে যাবে এই সম্পদ নিয়ে কারাকারি চলে যাবে। কথা বোঝেন নাই? সম্পদ নিয়ে কারাকারি চলে যাবে। আমি এমনও দেখছি যে লাশের বাবা মারা গেছে, লাশের আঙুলের ছাপটা পর্যন্ত সে নেওয়া লেগে পাগল হয়ে গেছে। বাবা মারা গেছে, আমার এলাকার ঘটনা। দাফন দিব কি, কেরা জমি কেমনে নিব, সিস্টেমটা তাড়াতাড়ি পাগল হয়ে গেছে। কারো চোখে পানি নেই। আরে আপনার বাপ যখন সম্পত্তিটা কিনছিল নিজে না খাইয়া মিষ্টি খাইতে মন চাইছিল, সব ফলাই দিছে, কয় না খাইলাম না, কিসে ময়লা শুধু ফলাই দিছে। আমি বাপ এত কষ্ট করে সম্পত্তি জোগাড় করছে, আর আপনি বাপের সৌন্দর্য দাফন না দিয়া, আপনি কোরআন শরীফ না পড়াইয়া, বাপের জন্য নামাজ পড়া দোয়া না করিয়া আপনি বলতেছেন যে জমি জামানে পাগল হয়ে গেছে। আপনার বাপে যে কামাই করছে কষ্ট হয় না, দাফন করার সুবিধা মনে হইল না? মনে করেন কারো বাপের 5 কাঠায় থাকতো, ওই 5 কাঠা কিনতে জানতে কয়টা লাগে? সারা জীবন ওয়াশ করে একটা জমি কিনতে নেই এখন পর্যন্ত। আপনি কি মনে করেন? তাইলে আপনার এই যে জমি জামা কিনতে গেলে দেওয়া যায় 20 মিনিট টাকা হিসাবে ভালো একটা জায়গা, এই এলাকা জমি কিন্তু আগুন। তাহলে এলাকা যদি মনে করেন কারো বাপ মারা যায়, এতটুকু চিন্তা কথা বলছে আমার বাপে খায় না খায় আমার ফিরে গেছে, আমি তো আমার বাপের জন্য নামাজ পড়ে দোয়া করি, কান্নাকাটি করি, ছেলের সঙ্গে দোয়া করলে, মেয়েরা দোয়া করলে আল্লাহ আমার দোয়া করতে আমার বাপের জান্নাতুল ফিরদৌস দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সেটা না দিলে মারামারি শুরু হয়ে যায়, কখন জায়গা পাবে, কেন এত মারামারি কেন? আপনার বাবা যেমন চলে গেছে আপনারও যাওয়া লাগবে। তাই আমার নবী বলছেন সম্পদ তোমার সাথে যাবে না, সম্পদ আরেকজন নিয়ে নিয়ে ওয়ারিস নিয়ে নেবে। দামি জিনিস যদি থাকে, যেমন আমার হাতে হইল আইফোন 17 প্রো ম্যাক্স, বুঝলেন তো, মহিলা গেলে এই মোবাইলটা নেওয়া লাগে, কিন্তু তাড়াতাড়ি লোক অভাব নাই। আরে গরিয়ার কাছে এটা আগে খুললা রয়ে যাবো, আর এর দামি গড়ি রয়ে যাই আমার মাঝে হাতিয়ে দেয়, আমার দামি দামি গড়ি দেয়। এখন চিন্তা করবো যে খালি খুললা সবার দিলাম পরে জানা যাবো, এই হইলো তুমি আংটি থাকে দামি নিয়ে নি
আমার নবী বলেন এই সম্পদগুলো নিয়ে নিবে তো। আমার নবী বলেন তোমার কবরে তোমার সম্পদ, তোমার স্ত্রী বা তোমার স্বামী বা তোমার বাবা মা তোমার সাথে কবরে আসবে না। তোমার কবরে এই দুইজন ভাই, আরেকটা ভাইয়ের নাম হলো নেকামল। আরেকটা ভাইয়ের নাম কি? নেকামল। আরেকটা ভাইয়ের নাম হলো নেকামল। আরেকটা ভাইয়ের নাম হলো আল্লাহর হুকুম। আরেকটা ভাইয়ের নাম হলো কোরআন। আরেকটা ভাইয়ের নাম হলো আমার নবীর তরিকা, আমার নবীর সুন্নাত। আরেকটা ভাইয়ের নাম হলো কোরআন শরীফ। আরেকটা ভাইয়ের নাম হলো নামাজ। আরেকটা ভাইয়ের নাম হলো রোজা। যত আমল আছে নেকামল, মানুষ মরে যাবে কিন্তু তার নেকামল গুলা বেঁচে থাকবে। ঠিক না? বেঁচে বলে हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। आशा सिरियल আবার ফিরে যেতে হবে আমার গন্তব্যে। ঠিক তেমনি দুনিয়া জনসি থাকার জন্য আসি নাই। ইহা हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। এটা আমার মুসাফিরের জায়গা। এখানে মুসাফির হিসেবে আসছি মানে কি আমার ঘর বাড়ি আমার সব পুরাই রয়েছে নাকি এই জায়গায়? কেন নিয়ে আসি নাই? খালি কোন রকম কাপড় চোপড় চলে গেছে, কিছু রয়ে গেল। এদিকে যে এই কোনা বাড়ি আমার থাকার জায়গা না, আমি থাকি বুট বাজার। আমি থাকি কই? বুট বাজার। বুট বাজার। তাহলে বুট বাজার থাকলে কোনা বাড়ি আসলে আমি জানি যে এখন একটু পরে আবার যাওয়া লাগবো না। তো এখন দুনিয়াটা হইলো এমন যে এখানে আসলে থাকার জন্য আসি না। এখন আসলাম কোথায়, ছিলাম কোথায়, আর যাবো কোথায়, এটা আমাদের একটু বুঝতে হবে। বুঝে আমরা অশ্বাস করতে পারি। আর আমরা যদি জিজ্ঞেস করি আপনার ভাই কই, কোন জায়গায় আসছেন আর কি জন্য আসছেন, আমি শুধু জবাব না দিতে পারি। আর ধরুন কই যাবেন, আমি যদি কই জানি না, অবশ্যই কোন লোকেরা আমাকে পাগল বলবো। ঠিক না? ঠিক বলেন যে আইসে কোন জায়গা থেকে, আসে কই আর যাবে কই, কিছু জানে না, তো পাগল। আল্লাহ কয় বান্দারে ছিলা কোথায়, আসো কোথায়, আর যাবে কোথায়, যাবো বলে শোনো, তোমরা ছিলা আলমে আরওয়াহে, রূহের জগতে। সেখানে গেলাম, মায়ের বলবে সেখান থেকে দুনিয়ায় আসলা। আর আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি। আইয়ুকুম আহসানু আমালা, কে কার চেয়ে ভালো ভালো কাজ বেশি করতে পারে, কে কার চেয়ে বেশি সুন্দর করে নামাজ পড়তে পারে। আল্লাহ বলছেন আহসানু আমালা, ভালো কাজ বেশি করতে পারো। আল্লাহ বলেন আকতার আমালা, বেশি বেশি নামাজ পড়া হবে না। আল্লাহ বলছে বেশ ভালো ভালো আমল কে বেশি করতে পারে, ভালো আমল কে করতে পারে। একটা সিজদা দিবেন, সিজদার নামে দেখিয়ে মনে করবেন যে আল্লাহ কুতুতি কদম আমার কপালের নিচে, আর আমার কপালটা আমি এই মুহূর্তে পৃথিবীর কেউ আমার সামনে নাই, এবং আমার আল্লাহ আমার সামনে। ও আল্লাহ আমার তুমি মাফ করে দাও, দেখবেন শান্তি লাগবে। আর যদি ওইটা বলেন কি নামাজ পড়ছে খুশু খুশু নাই, যার এই নামাজের মজা পাওয়া যায়। যার কারণে বলছেন সেই জামানায় মসজিদে হবে কিন্তু হেদায়েত থাকবে না, মসজিদ হবে দামি দামি মুসল্লি থাকবে না। মসজিদ কম না বেশি? আমরা এলাকায় দেখছি একটু এলাকার একটু কথা কাটে যদি কি করা যায়, আমি মসজিদ করছি না, তোরা তো না তুমি করেছি, আমি একটা ঠিক না? ঠিক বলে। কিন্তু মুসল্লি নাই। আসলে খেজুর পাতার মসজিদে যদি হয়, এখন সৌদি আরবের কিছু গ্রামের কিছু মসজিদ আমি দেখে আসছি। মদিনার মদিনাতুল মুনাওয়ারায় এক জায়গায় গেলাম, সেখানে একবারে গ্রাম, সেখানে এখনো দেখছি খেজুর পাতার মসজিদ এখনো আছে, কিন্তু মুসল্লি আলহামদুলিল্লাহ অনেক। তো খেজুর পাতার মসজিদও যদি হয়, মুসল্লি যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। আর যদি মসজিদের গ্রামে হয়, মুসল্লি না থাকলে তাহলে লাভ নাই, ফায়দা নাই। ভাইরা আমার, বাবাজি আমার নবীজি বলতেছে ও পৃথিবীর মানুষেরা, নিজেকে চেনো, কই ছিলা, কই আসার, কই যাইবা, এটা চিন্তা করো, তাহলে তো তুমি জ্ঞানী। মৃত্যুর পরে কি হবে, ওই আমলটা দুনিয়ায় করো, তবেই তুমি বুদ্ধিমান, তবেই তুমি জ্ঞানী, তাহলেই তুমি সফল কাম হবা। যদি পরকালে চিন্তা করে নেক আমল করো, জাহান্নাম থেকে যদি কেউ বাঁচে, জান্নাতে যদি কেউ যেতে পারে, এটাই তার আসল সফলতা। বাড়ি গাড়ি জমি জমা এগুলো কোনোটাই আসল সফলতা নয়। সেজন্য আমরা পরকালের জন্য এই মাহফিল থেকে ওয়াদা করতে পারবো না, আজকে থেকে নামাজগুলো ছাড়বো না, ভালো ভালো কাজের সাথে লেগে থাকবো বলি ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করবো বলি ইনশাআল্লাহ, সর্বদা সত্য কথা বলবো বলি ইনশাআল্লাহ। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান কি চান না বলেন তো? এটা সুন্দর একটা আওয়াজ মাহফিল,
আমার মাঝার ভাই সহ এই সমাজ সেবা, এই আলহামদুলিল্লাহ হাসি মাখা মুখটা দেখে আমার খুব ভালো লাগে। এই কমিটির মতো প্রত্যেকটা কমিটি পাইলে আমি মনটা খুব খুশি লাগতো, কষ্ট মন করে করতে পারতাম। আল্লাহ প্রত্যেকটা কমিটিতে আমার হাসি খুশি বানাই দিয়েছিল। আমি ইবাদত, মুমিনদের ইবাদত খালি মানে নামাজ রোজা না। আল্লাহ কয় কুলু লিন্নাস হুসনা, তোমরা যদি মানুষের সাথে হাসি মুখে কথা কও, এটাও ইবাদত, নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। সেজন্য আমরা নেক আমলগুলো করব, বদ আমলগুলো আমরা ছাড়বো বলে ইনশাআল্লাহ। সূরা মুলক আমরা প্রতিরাতে তেলাওয়াত করব। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশের জন্য নবীর সুন্নাত আমরা আঁকড়ে দেব বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে এই কথাগুলো কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আর আমার বাবাজিরা, আমার এই মাহফিলটা অবস্থানের থেকে যেহেতু আয়োজিত, আর এক দুইটা গজল আমি গাবো ইনশাআল্লাহ, এক দুইটা আবদার আছে। কিন্তু তার আগে আমি 30 জন ব্যক্তি চাই, কোরআন শরীফ যদি 30 বা 30 জন ব্যক্তি চাই, 1000 টাকা করে আজকে অথবা পরে ব্যবসা বাণিজ্য ঠিক থাকলে 1000 টাকা করে এই সংগঠনের জন্য, এই অবস্থানের জন্য এবং সমাজ সেবা যেটাই হোক না কেন আপনারা দিয়ে যাবেন। নবী বলেন ইদা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তার তিনটা আমল বাকি থাকে। এক নম্বর সদকায়ে জারিয়া, এক নম্বর কি সদকায়ে জারিয়া, যে দানটা আপনি করবেন এটা থেকে যাবে যতদিন পর্যন্ত অবস্থান থাকবে, যতদিন এই সমাজ সেবা থাকবে। যদি আপনি সমাজের সেবা করে দিতে পারেন, এই সেবা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরের সওয়াব খুঁজতেই থাকবে। 2 নম্বরে উত্তম কথা, 3 নম্বরে নেককার সন্তান। তো সেজন্য সন্তানগুলোকে আপনারা কোরআন শিখাবেন, এরপর ডক্টর ইঞ্জিনিয়ার বানাবেন। আমার মা বোনেরাও মত পড়ার আড়ালে আছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জুড়ে বলেন মারহাবা। আমার জসিমউদ্দিন ভাই চাইছিলাম 1000 টাকা দিয়ে দিয়েছে, 2000 আরজ গুজা। আমার জসিমউদ্দিন ভাই আমার জসিমউদ্দিন ভাই চাইছিলাম 1000 দিল 2000। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ আপনি সুযোগ দেওয়ার কবর আযাব maaf করে দিও। আল্লাহ তোর নবী সাহেব 5 লাখ দিয়া 7000 মিল কবর কবুল করো, মঞ্জুর করো। শহীদ ইসলাম ভাই দিল 1000 নগদে, আল্লাহ কবুল আর মঞ্জুর করে জানালে বরকত দিও। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রব সাহেবের ছেলে 3000 আব্দুর রব সাহেবের ছেলে সিহাব ভাই 3000 দিয়ে একটু হজর করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে maaf করে দিও। জামাল ভাই 1000 আল্লাহ কবুল মঞ্জুর করে জানালে বরকত দিও। 13 নম্বরে আব্দুর রব সাহেব মারা গেছে, আল্লাহ আব্দুর রব সাহেবের কবর জান্নাতের বাগান বানায় দাও, সুরে করো আমিন। 13 নম্বরে কি আছে 1000 টাকা। ও তাদের সঙ্গে আজকের মাহফিল আসছেন, 1000 টাকা দান করে জানি কবরস্থানের জন্য। যেই কবরে আমার আপনার যেতে হবে সেই কবরের সেই কবরস্থানের উন্নয়নের জন্য এবং সমাজ সেবার জন্য আরেকটা 1000 টাকা। 13 নম্বরে কে আসেন? 13 নম্বরে কে আসেন? আমার বাইবেল বলছে আল্লাহু আকবার, মারহাবা মারহাবা করে দাও। আয় আল্লাহ, আমার মাযহার অনেক কষ্ট করে সেই মাহফিল করার জন্য মাযহার ভাই কথা আমরা সবাই দেখব। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার মাযহার ভাইকে আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার নবী হাতে হাত রেখে সে পানি পান করে দুজনে বলেন আমিন। আল্লাহ রাসূলের আল্লাহ পাকের জান্নাতের বাগান বানায় দাও। মুস্তাফা আল্লাহ আমার নবীর নামে নাম। আয় আল্লাহ 14 নম্বরে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর নামে নাম। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করো। কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দাও। 15 নম্বরে উজ্জ্বল সাহেব 1000 টাকা। 15 নম্বরে আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানালে বরকত দিও। 16 নম্বরে কি আছে 1000 টাকা নগদে হইল নগদে, বাকিতে হইলে বাকি কবরস্থানের জন্য। বিশেষ এলাকাবাসী যারা আছে ইশতিয়াক আহমেদ 16 নম্বরে 1000 আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানালে বরকত রজব ভাই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রজব ভাই সম্মানিত, মাশাআল্লাহ তোমার সম্মানিত মাশাআল্লাহ। এখানে সদস্য আমার ভাই না, আল্লাহ আকবার, ভাই আছে, ভাইয়ের কাছে সব কিছু আছে। যেভাবে গজলগুলো গাইছেন আমার সাথে আমি খুশি হয়ে গেছি। আল্লাহ একসাথে জান্নাত দিও, যদি বলা আমি 17 নম্বরে কে আছে শাকিল ভাই বছর সম্পাদক 1000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করে জানালে বরকত দিও। আল্লাহ আমার ওই আদালতে সব পরিপূর্ণ করে দিও।
19 নম্বরে কে আছেন 1000 শফিক ভাই 19 নম্বরে 1000 আল্লাহ কবুল মঞ্জুর করো 20 নম্বরে কে আছেন 1000 20 নম্বরে কে আছেন 1000 বাদশা দুনিয়াতে বানায় দিও বাদশা আল্লাহ আখিরাতে বানায় দিও বাদশা নুরামের মা 1000 লিল্লাহি তাকবীর আমার একজন বল পেয়ে গেছি একজন মা পেয়ে গেছে খন্দকার হোসনেরা 5000 টাকা দিলে কোন মারা হলো আল্লাহ কবুল মঞ্জুর করো মনে নেই কাজ করে দিও 25000 হয়ে গেল সোনা মিয়া ভাই মাশাআল্লাহ কবুল মঞ্জুর করো ও আমার মা বোনেরা আমার সিদ্দিক রাদিয়াল্লাহু স্ত্রীর মতো আপনারা একটু পাশে থাকতে হবে আমার মা জমজমিয়া 1000 আল্লাহ কবুল মঞ্জুর করে হয়ে গেল 26000 আল্লাহ জানার বরকত দিও 27 নম্বর কি আছেন 27 নম্বর জানু ভাই আমাদের সদস্য এই সমাজ সেবা সদস্য জানু ভাই আল্লাহ কবুল মঞ্জুর করে জানার বরকত দিও আল্লাহ কোন কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও সুরে জোরে বলেন আমিন 28 নম্বরে কি আছেন 1000 টাকা কোরআন 30 পারা চাইলাম 30 জন 27 হয়ে গেছে আর তিনটা লোক দিয়ে একটু 1000 টাকা তিনজন হইলে পূরণ হয়ে যাবে 30 আর তিনজন ব্যক্তি যে স্টেজে আছে অথবা সামনে আছে আমার মা বোনেরা পর্দায় আছেন একটা ছোট্ট বাচ্চা দিয়া মা নাই বাবা নাই বাবা নাই বাবা নাই নানা নাই নানি নাই আপনার সন্তান আপনার নাতির দিনে মাহফিল আসবে আপনি আজকে দান করে যান ইনশাআল্লাহ আপনার সন্তান এই মাহফিলে এসে দান করবে কাবের ভাই দিল 1000 আল্লাহ কবুল মঞ্জুর করে জানে মানে এখানে সদস্য আল্লাহ কবুল মঞ্জুর করে জানে মানে বরকত দিও আর দুইজন ব্যক্তি আমি চাই এই সংগঠনটার জন্য এই কবরস্থানের জন্য সমাজ সেবার জন্য দুইটা ব্যক্তি 1000 টাকা 29 নম্বরে কে আছেন মা নাই বাবা নাই দাদি নাই 1000 টাকা 1000 টাকা দুইজন ব্যক্তি আর দুইজন ব্যক্তি 1000 মাহফিল আসছে একটু সত্যি জারিয়া করে যান নামটা কি আল্লাহ দাদা তো নাই ওনাকে দেখে দাদার কথা মানা হয়ে গেল মাশাআল্লাহ মারহাবা উনি এখানে সদস্য আল্লাহ কবর মঞ্জুর করো আলমগীর ভাই নগদ দিয়া 1000 দিয়া 30000 মিনিট করে দিয়েছে সুরে সুরে বলা যাবে না মারহাবা আল্লাহ বলেন দানগুলো কবর মঞ্জুর করো কাজু ভাই দিল 1000 আল্লাহ কবর মঞ্জুর করো এখন যাও ইনশাআল্লাহ বাইরে আল্লাহ সালে বলে বলতে আছে আল্লাহ সিয়াম ফ্যাশন সালাম সিয়াম ফ্যাশন না কোম্পানি আল্লাহ ব্যবসা বাণিজ্য করতে বিজলি করবে আল্লাহ আমাকে পাইও সব ব্যবসা আমার নবীর সাথে জান্নাতে থাকবে আল্লাহ কাল কিয়ামতে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানাবে জোরে জোরে বলেন আমিন শৈলের ইসলাম বিয়ে 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো আর কে আছে রোমান্টানি একটু জোর ভাইরা একটু আপনাদের কাছে যাবে 100 200 500 যার কাছে যাচ্ছে সত্যি যাবে সেটা কবরস্থান এবং সমাজ সেবার জন্য একটু মেহেরবানি করে একটু হাত পালতে সবাই লিল্লাহি তাকবীর হ্যাঁ সিয়া 1000 বাকি হাত একটু কমেন্ট করে যার কাছে বাকি কিছু হইলে এখানে দিয়া যান কার কাছে কি আছে জানি না আল্লাহ তো সিদ্দিক রাদিয়াল্লাহু মতো আল্লাহ তো সিদ্দিকের স্ত্রীর মতো নিজের শাড়িটা পর্যন্ত নবীর কাছে দিয়ে দিয়েছে দানটা কম হতে পারে ইখলাসের সাথে যদি দেন কিয়ামতের ময়দানে সেটা কাজে লেগে যাবে পাহাড় পরিমাণ হয়ে যাবে আমার ভাই আর কে আছেন একটু মেহেরবানি করে জিয়া ভাই দিবেন 1000 আল্লাহ মারহাবা কবুল মঞ্জুর করো আল্লাহ সানে বলে বরকত দিও আল্লাহ আমাদের নেক কাজ পূরণ করে দিও আয় আল্লাহ আমার নবীর সাথে জান্নাতের মালিক বানাই দিও সূরা বলেন আমিন কোষাধ্যক্ষের বাবা আল্লাহ কবুল মঞ্জুর করো জানে বলে বরকত দিও প্রায় 50000 এর কাছাকাছি হয়ে গেছে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন